নোয়াখালী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীগণ, গত ক্লাসে আমরা পলিমার অণুতে গ্লাইকোসাইড বন্ধন নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা পেপটাইড বন্ধন অর্থাৎ পলিমার অণুতে পেপটাইড বন্ধন নিয়ে আলোচনা করতেছি। পলিমার অণুতে পেপটাইড বন্ধন, তাহলে আমাদেরকে আগে বুঝতে হবে যে পেপটাইড বন্ধন কি। পেপটাইড বন্ধন বোঝার আগে আমাদেরকে একটা যৌগ সম্পর্কে ধারণা রাখতে হবে, সেটা হলো এই যৌগটি এই যৌগটির নাম হলো অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিডেতে অ্যাসিড যৌগটিতে একই সাথে অ্যামিনো মূলক এবং কার্বক্সিল মূলক, অ্যামিনো মূলক এবং কার্বক্সিল মূলক, এটি হলো অ্যামিনো মূলক, এটি হলো কার্বক্সিল মূলক, দুটো মূলকে একসাথে থাকে। এই অ্যামিনো মূলকটি ক্ষারকীয় মূলক আর কার্বক্সিল মূলকটি অম্লীয় মূলক, অর্থাৎ একই সাথে ক্ষারকীয় অ্যামিনো মূলক এবং অম্লীয় কার্বক্সিল মূলক, অর্থাৎ এই অ্যামিনো মূলকটি NH2 মূলকটি হলো ক্ষারকীয় আর কার্বক্সিল মূলক COOH মূলকটি হলো অম্লীয়, অর্থাৎ একই সাথে অম্লীয় এবং ক্ষারকীয় দুটো মূলক উপস্থিত থাকে বলে এই যৌগটিকে বলা হয় অ্যামাইনো অ্যাসিড। এখন আমরা পেপটাইড বন্ধনের আলোচনার সময় এই অ্যামাইনো অ্যাসিড সম্পর্কে আগে আলোচনা করি যে অ্যামাইনো অ্যাসিডটা মূলত কি। এখন আমি বোর্ডে যে অ্যাসিডটা লিখেছি সেটি একটি অ্যামাইনো অ্যাসিড, আবার এটিও একটি অ্যামাইনো অ্যাসিড। একটি অ্যামাইনো অ্যাসিড অণুর কার্বক্সিল মূলক অপর অ্যামিনো অ্যাসিড অণুর অ্যামিনো মূলক যখন পরস্পরের সাথে ঘনীভবন পলিমারকরণে অংশগ্রহণ করে তখন উভয় অণু থেকে এক অণু পানি অপসারিত হয়ে যে CONH বন্ধন গঠিত হয়। এই যে বন্ধনটা গঠিত হলো, এই বন্ধনটা মূলত হলো এরকম কার্বন অক্সিজেন দ্বিবন্ধন আর NH এদিকে থাকতাম এদিকে থাকতাম, এটা হলো দ্বিযুগী অ্যামাইড বন্ধন। এই যে দ্বিযুগী অ্যামাইড বন্ধনটা তৈরি হলো, এই দ্বিযুগী অ্যামাইড বন্ধনটাকে বলা হয় পেপটাইড বন্ধন। অ্যামিনো অ্যাসিড সমূহ দুটি অ্যামিনো, এক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুটি অ্যামিনো অ্যাসিড অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে যে পলিমার অণুটি গঠিত হলো তাতে দুটি অ্যামিনো অ্যাসিড মূলক যৌগ আছে, তাই এর নাম হলো ডাইপেপটাইড। এই ডাইপেপটাইড যৌগটি দুটি অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি, যাতে এক অণু পানি অপসারণের মাধ্যমে, এই যে পানি অপসারণ হলো একটি অ্যামিনো অ্যাসিড অপর অ্যামিনো অ্যাসিড পানি অপসারণের মাধ্যমে এই বন্ধনের মাধ্যমে দুইটা পরস্পরের সাথে যুক্ত হয়ে গেল, এই বন্ধনটাকে বলা হয় পেপটাইড বন্ধন। এখন এভাবে যদি তিনটি অ্যামিনো অ্যাসিড পরস্পরের সাথে পেপটাইড বন্ধন দ্বারা যুক্ত হয় তখন তাকে বলা হয় ট্রাইপেপটাইড। তেমনি চারটি অ্যামিনো অ্যাসিড যদি পরস্পরের সাথে পেপটাইড বন্ধন দ্বারা যুক্ত হয় তখন তাকে বলা হয় টেট্রাপেপটাইড। এভাবে বহু অ্যামিনো অ্যাসিড যখন পরস্পরের সাথে একসাথে যুক্ত হয়, যে পেপটাইড বন্ধন গঠন করে গঠনের মাধ্যমে, তখন তাকে বলা হয় পলিপেপটাইড। পলিপেপটাইড অণুতে অসংখ্য অ্যামিনো অ্যাসিড 40 থেকে 50টি অ্যামিনো অ্যাসিড 40 থেকে 50টি অ্যামিনো অ্যাসিড অণু পরস্পরের সাথে পেপটাইড বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। এখন পলিপেপটাইড অণুতে যদি অসংখ্য অ্যামিনো অ্যাসিড, অর্থাৎ যাদের অণুতে ভর সাধারণত 10,000-এর বেশি, আণবিক ভর 10,000-এর বেশি, এরকম পলিপেপটাইডকে বলা হয় প্রোটিন। তাহলে আমরা একই সাথে আলোচনা করেছি পেপটাইড বন্ধন, ডাইপেপটাইড, ট্রাইপেপটাইড, পলিপেপটাইড এবং প্রোটিন। আসলে মূলত সবগুলোই তৈরি হয় এই পেপটাইড বন্ধনের মাধ্যমে। পেপটাইড হলো একটি দ্বিযুগী অ্যামাইড বন্ধন। অম্ল, ক্ষার অথবা এনজাইমের উপস্থিতিতে জীবদেহে অ্যামিনো অ্যাসিড সমূহ ঘনীভবন পলিমারকরণ প্রক্রিয়ার মাধ্যমে একটি অ্যামিনো অ্যাসিডের কার্বক্সিল মূলক অপর অ্যামিনো অ্যাসিডের অ্যামিনো মূলক থেকে এক অণু পানি অপসারণের মাধ্যমে যে দ্বিযুগী অ্যামাইড বন্ধন তৈরি হয় সেটাকে বলা হয় পেপটাইড বন্ধন। তাহলে পেপটাইড বন্ধন সম্পর্কে আমরা এতটুকু জানি এখানে যে অ্যামিনো অ্যাসিডের
পলিমারকরণে যে বন্ধনটা গঠিত হয় সেটি হলো পেপটাইড। এভাবে অসংখ্য অ্যামিনো অ্যাসিড যদি এভাবে পরস্পর সাথে এদিকে আরো যুক্ত হয়, এদিকেও যদি আরো যুক্ত হয়, অর্থাৎ এরকম, তখন এটাকে বলা হবে পলিপেপটাইড অথবা পলিপেপটাইড থেকে পরবর্তীতে যেমন H N CH R1 C2NH আবার CH R2 CONH আবার CH CONH CH R3 তারপরে CO ও ডাটা এভাবে যদি আমি দিই, এভাবে যদি দুদিকে যদি সেন্টি খোলা থাকে, অর্থাৎ এদিকেও অসংখ্য যুক্ত হচ্ছে এদিকেও অসংখ্য যুক্ত হচ্ছে, তখন এরকম অণুকে বলা হয় প্রোটিন। প্রোটিন জীবদের একটি গুরুত্বপূর্ণ, যে কোষের বা জীবের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রোটিনের বাংলা অর্থ হলো আমিষ। আমরা মাছ, মাংস, দুধ, ডিম ইত্যাদিতে প্রোটিন, এগুলি প্রোটিন সমৃদ্ধ খাবার। কিন্তু মূলত অ্যামিনো অ্যাসিড সমূহ পলিমারকরণের প্রক্রিয়ার মাধ্যমে প্রোটিন গঠিত হয়। প্রথমে তৈরি হয় ডাইপেপটাইড, ডাইপেপটাইড থেকে তৈরি হয় পলিপেপটাইড, পলিপেপটাইড থেকে পরবর্তীতে তৈরি হয় প্রোটিন। যখনই চেইনের আকার 10,000 চেইনের আণবিক ভর 10,000 এর চেয়ে বেশি হয়, তখনই পলিপেপটাইডগুলোকে প্রোটিন বলা হয়। এখন আমরা একটি ডাইপেপটাইডের গঠন এখানে আলোচনা করতেছি, অথবা একটা অ্যামিনো অ্যাসিডের ক্ষেত্রে বলতে পারি যে এই ডাইপেপটাইড অণুর এই প্রান্তে অ্যামিনো মূলক থাকে, যার কার্যকরী মূলকের মূল পরমাণু হলো নাইট্রোজেন বা N, আর এই প্রান্তে কার্বক্সিল মূলক থাকে, যার কার্যকরী মূলকের প্রধান মূলক হলো কার্বন। এই জন্য এই সাইডকে বলা হয় N প্রান্তীয় অবশেষ, আর এই পাশটাকে বলা হয় C প্রান্তীয় অবশেষ। অর্থাৎ পলিপেপটাইড অথবা ডাইপেপটাইড অথবা প্রোটিনের চেইনের যে প্রান্তে, সর্বশেষ যে প্রান্তে নাইট্রোজেন পরমাণু থাকে, অ্যামিনো মূলক থাকে, তাকে বলা হয় N প্রান্তীয় অবশেষ। এবং যে প্রান্তে কার্বক্সিল মূলক থাকে, অর্থাৎ এই প্রান্তে থাকে NH2 মূলক, আর এই প্রান্তে থাকে কার্বক্সিল মূলক, এই জন্য এটাকে বলা হচ্ছে C প্রান্তীয় অবশেষ। এটা হলো N প্রান্তীয় অবশেষ, আর এটি হলো C প্রান্তীয় অবশেষ। যে প্রান্তে অ্যামিনো মূলক থাকে সেটি হলো N প্রান্তীয় অবশেষ, আর যে প্রান্তে কার্বক্সিল মূলক থাকে সে প্রান্তটি হলো C প্রান্তীয় অবশেষ। এখন আমরা অ্যামিনো অ্যাসিড সম্পর্কে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য বা পেপটাইড বন্ধন সম্পর্কে, প্রোটিন সম্পর্কে আরো কিছু তথ্য আলোচনা করি। জীবদেহে সাধারণত অ্যামিনো অ্যাসিড থেকে প্রোটিন তৈরি হয়। আবার আমরা যদি প্রোটিনকে অ্যাসিড, ক্ষার অথবা এনজাইমের উপস্থিতিতে আদ্র বিশ্লেষণ করি, তাহলে প্রোটিন প্রথমে আদ্র বিশ্লেষিত হয়ে পলিপেপটাইড হবে। পলিপেপটাইডকে যখন আবার আদ্র বিশ্লেষণ করব, তখন সেটা হবে ডাইপেপটাইড, আরো ছোট হলো ডাইপেপটাইড। ডাইপেপটাইডকে যখন আমরা আবার আদ্র বিশ্লেষণ করব, তখন সেটা হয়ে যাবে অ্যামিনো অ্যাসিড। অর্থাৎ প্রোটিন থেকে আদ্র বিশ্লেষণ হয় পলিপেপটাইড, সেটা থেকে আদ্র বিশ্লেষণ হয় ডাইপেপটাইড, ডাইপেপটাইডে আদ্র বিশ্লেষণ হয় অ্যামিনো অ্যাসিড। আবার জীবদেহে অ্যামিনো অ্যাসিড থেকে তৈরি হয় ডাইপেপটাইড, ডাইপেপটাইড থেকে তৈরি হয় পলিপেপটাইড, পলিপেপটাইড থেকে তৈরি হয় প্রোটিন। অর্থাৎ এটি একটি মূলত চেইন উদ্মুখী বিক্রিয়ার মতো। পলিপেপটাইড সম্পর্কে আমরা এখন প্রোটিন, পলিপেপটাইড সম্পর্কে আমরা আলোচনা করলাম। এবার আমরা অ্যামিনো অ্যাসিড নিয়ে একটি গুরুত্বপূর্ণ কথা আলোচনা করি। অ্যামিনো অ্যাসিড সমূহ যদি গঠনটা আমরা দেখি, NH CH আর COH। অ্যামিনো অ্যাসিডের এক প্রান্তে অ্যামিনো মূলক থাকে, আরেক প্রান্তে কার্বক্সিল মূলক থাকে। কার্বক্সিল মূলক অম্লীয় প্রকৃতির, অ্যামিনো মূলক ক্ষারকীয় প্রকৃতির। অর্থাৎ অ্যামিনো অ্যাসিডে একই সাথে অম্লীয় প্রকৃতির কার্বক্সিল মূলক
এবং ক্ষারীয় প্রকৃতির অ্যামিনো মূলক উভয়ই বিদ্যমান থাকে। এই জন্য অ্যামিনো অ্যাসিড অণুকে যখন আমরা পানিতে দ্রবীভূত করি তখন কার্বক্সিল মূলকের হাইড্রোজেন পরমাণু প্রোটন রূপে অপসারিত হয়ে অ্যামিনো মূলকের সাথে যুক্ত হয়ে এরকম একটি দ্বি আয়ন গঠন করে। তখন দেখা যাচ্ছে যে কার্বক্সিল অ্যামিনো অ্যাসিডের একই অণুতে ধনাত্মক এবং ঋণাত্মক দুই প্রকার আয়নিক বিদ্যমান, ক্যাটায়ন এবং অ্যানায়ন বিদ্যমান। এই জন্য এই অবস্থাকে অ্যামিনো অ্যাসিডের এই অবস্থার জন্য এই আয়নটিকে বলা হয় জুইটার আয়ন, বলা হয় জুইটার আয়ন। তাহলে জুইটার আয়নটা কি? যে সমস্ত যৌগের অণুতে একই সাথে ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন থাকে, দুইটা আয়নে থাকে, তারাই হলো জুইটার আয়ন। অ্যামিনো অ্যাসিড অণুতে কার্বক্সিল মূলক এবং অ্যামিনো মূলক থাকায় কার্বক্সিল মূলক থেকে প্রোটন স্থানান্তরিত হয়ে অ্যামিনো মূলকে যায়, ফলে এদিকে অ্যামোনিয়াম মূলক আর একদিকে কার্বক্সিলেট মূলক সৃষ্টি হয়, একটি ঋণাত্মক মূলক একটি ধনাত্মক মূলক। একই অণুতে একসাথে দুইটা মূলক থাকার কারণে এখন এই আয়নটাকে বলা হচ্ছে জুইটার আয়ন। জুইটার আয়ন সমূহ অম্লীয় মাধ্যমে ধনাত্মক আয়ন এবং ক্ষারীয় মাধ্যমে ঋণাত্মক আয়ন হিসেবে কাজ করে। আবার বলতেছি, জুইটার আয়ন সমূহ অম্লীয় মাধ্যমে ধনাত্মক আয়ন এবং ক্ষারীয় মাধ্যমে ঋণাত্মক আয়ন হিসেবে কাজ করে। জুইটার আয়ন সমূহ অম্লীয় মাধ্যমে ক্ষারকীয় আয়ন এবং ক্ষারীয় মাধ্যমে ঋণাত্মক আয়ন হিসেবে কাজ করে, কিন্তু একটা নির্দিষ্ট পিএইচ অর্থাৎ পিএইচ এর একটা নির্দিষ্ট মানে জুইটার আয়ন সমূহ অম্লীয় এবং ক্ষারীয় কোনো প্রকৃতির আচরণ কারণে নিরপেক্ষ হিসেবে থাকে, তখন ওই পিএইচ কে বলা হয় আইসো ইলেকট্রিক পয়েন্ট। তাহলে আইসো ইলেকট্রিক পয়েন্টটা কি? যে এখন আমরা আলোচনা করতেছি আইসো ইলেকট্রিক পয়েন্ট। আইসো ইলেকট্রিক পয়েন্ট জুইটার আয়ন সমূহ একটা নির্দিষ্ট পিএইচ মানে দেখা যাচ্ছে যে অম্লীয় এবং ক্ষারীয় কোনো প্রকার ধর্ম প্রদর্শনকারী নিরপেক্ষ পদার্থ হিসেবে কাজ করে, ওই নির্দিষ্ট পিএইচটাকে বলা হয় আইসোইলেকট্রিক পয়েন্ট। যেমন গ্লাইসিন ও অ্যালানিন। গ্লাইসিন একটি অ্যামাইনো অ্যাসিড, এর আইসোইলেকট্রিক পয়েন্টটা হলো 6.0, অর্থাৎ 6 পিএইচ যখন 6.0 হয় তখন গ্লাইসিন অণুতে যে জুইটার আয়ন সৃষ্টি হয়, অর্থাৎ এরকম। গ্লাইসিনের সংকেতটা আমরা একটু দেখাই। এখন এটি যখন জুইটার আয়ন হিসেবে কাজ করবে তখন হবে এরকম। জুইটার আয়ন গ্লাইসিন অণু যখন জুইটার আয়ন গঠন করে তখন তার দেখতে এরকম মনে হয়। এখন ওই দ্রবণের পিএইচ মান যদি 6.0 হয় তাহলে গ্লাইসিন অণু অম্লীয় এবং ক্ষারীয় কোনো প্রকার ধর্ম প্রদর্শন করবে না, নিরপেক্ষ হয়ে যাবে। এই পিএইচ মানটাকে বলা হবে আইসোইলেকট্রিক পয়েন্ট। গ্লাইসিনের ক্ষেত্রে আইসোইলেকট্রিক পয়েন্টের মান হলো 6.0। তাহলে আজকের আলোচনা থেকে আমরা যে বিষয়গুলো শিখলাম সেটি হলো যে পেপটাইড কি, পলিপেপটাইড কি, ডাইপেপটাইড কি, গ্লাইকোসাইড বন্ধন কি, তারপরে প্রোটিন কি, প্রোটিন অণুতে কিভাবে গ্লাইকোসাইড বন্ধন দিয়ে প্রোটিন অণু তৈরি হয়। তারপরে আমরা শিখেছি যে সি প্রান্তীয় অংশ, এন প্রান্তীয় অংশ, অর্থাৎ পেপটাইড অণু পলিমার অণুতে পেপটাইড অণুতে সি প্রান্তীয় অংশ এবং এন প্রান্তীয় অংশ। তারপরে আমরা করছি প্রোটিন অণুকে আদ্র বিশ্লেষণ করলে কি কি পদার্থ উৎপন্ন হয়। এরপর আমরা আলোচনা করেছি জুইটার আয়ন। তারপর আমরা সর্বশেষ আলোচনা করেছি আইসোইলেকট্রিক পয়েন্ট। তাহলে আজকে তোমরা প্রোটিন অণুতে পলিপেপটাইড বন্ধন নিয়ে বিষয়টা একটু পড়বে এবং এই প্রশ্নগুলা দেখবে। আজকে এই পর্যন্ত, সবাইকে
ধন্যবাদ, আল্লাহ হাফেজ।